অনলাইনে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যাদের রিজেক্ট দেখাচ্ছিল তাদেরকে এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি এই স্ট্যাটাসটা দেখানো হচ্ছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা জানাবো, প্রথমেই বলে দিই, তাড়াহুড়ো করে এই ভিডিও আমি করছি না। এটা খুবই সেনসিটিভ, খুবই ভাইটাল একটা বিষয়। তাই আমি পুরো বিষয়টাকে আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় হলেও পুরো ভিডিওটা না শুনলে পস্তাবেন আপনি। সেই কারণে পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবেন। যাদের এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আপনাদেরকে ডকুমেন্টস একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। পুরো বিষয়টা মন দিয়ে শুনুন। আমি একদম শুরু থেকেই চলে আসছি পয়েন্টে। প্রথমত হচ্ছে, যাদের এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি রয়েছে তাদেরকে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনার আইসিডিএস দিদিমণির কাছে, আপনার এলাকার যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা রয়েছেন তিনাদের কাছে জমা করতে হবে, অথবা আপনি পঞ্চায়েতেও জমা করতে পারেন। এবারে এইটা জমা করতে গেলে আপনাকে বেশ কিছু কাগজপত্র এবং একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে সেটা পূরণ করে বা আপনি আপনার সাদা কাগজে লিখে ফিল আপ করতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে একটি ফরম্যাট দেখাচ্ছি, যেটা হচ্ছে আবেদন ফর্ম। যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আপনারা একটি সাদা কাগজে কম্পিউটারে টাইপ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা একটি সাদা কাগজে A4 সাইজের যে জেরক্স পেজ হয় সেই পেজে আপনারা পেনে আপনারা এই আবেদনটি লিখবেন। এবারে বলে দিই, ধরুন আপনার ফ্যামিলিতে একজন, দুজন, তিনজন, যতজন অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি রয়েছেন আপনার ফ্যামিলিতে, আপনি যখন অনলাইন আবেদন করেছিলেন তখন আপনার ফ্যামিলি মেম্বার 10 জন হতে পারে, কিন্তু যতজন বেনিফিশিয়ারি মানে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য যতজন, ততজনকে এই আবেদন পত্রটি লিখতে হবে। মানে আপনার ফ্যামিলিতে ধরুন 2 জন কিংবা 3 জন অন্নপূর্ণা ভান্ডারের পাওয়ার যোগ্য, সেই 3 জনেরই এই মুহূর্তে অনলাইন স্ট্যাটাস আপনারা চেক করে দেখে নিয়েছেন, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। তার মানে আপনার ভেরিফিকেশন হবে, আপনার যাচাই হবে, আপনার সে যে অনলাইন আপনি তথ্য দিয়েছেন বা ফর্ম পূরণে যে তথ্য দিয়েছেন সেটা যাচাই হবে। তার জন্য আপনাকে 3 জনই, আপনার ফ্যামিলিতে যদি 3 জন থাকে তাহলে 3 জন আলাদা করে 3টি ফর্ম মানে 3টি আবেদনপত্র আপনারা লিখবেন নিজের নাম দিয়ে। আবেদনটা যেভাবে লিখবেন তার ফরম্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে ফরম্যাটটি দেখে নিন। এই ফরম্যাটটা দেখে দেখে আপনারা সাদা কাগজে আবেদনটি লিখুন। কিভাবে লিখবেন ফরম্যাটটি আগে দেখুন, ঠিক তারপরে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেই বিষয়ে আসছি। এই ফরম্যাটটি দেখে দেখে আপনারা সাদা কাগজে পেন দিয়ে এই আবেদনপত্রটি আপনারা লিখবেন। টু দি ভিডিও সাগর সাউথ 24 পরগনাস পিন। এটা হচ্ছে আমাদের এখানকার যে ভিডিওর ঠিকানাটা দেওয়া আছে, আপনি আপনার ভিডিও অফিসের ঠিকানাটা নিচে লিখবেন, আপনার ব্লকের নাম, আপনার জেলা, আপনার পিনকোডটা আপনি দেবেন। এখানে বিষয় লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার অনুমোদন করার আবেদনপত্র। মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি, আপনার নাম লিখবেন, আমার পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, থানার নাম লিখবেন। জেলা দক্ষিণ 24 পরগনা এখানে রয়েছে, আপনি আপনার জেলার নাম লিখবেন। স্থায়ী বাসিন্দা বা অধিবাসী হইতেছি। আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলাম। আমার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নম্বর, মানে আপনি যে অনলাইন করেছিলেন সেই অনলাইনে যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই আইডি নাম্বারটা আপনি এখানে লিখবেন। আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়ার সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্রটি রিজেক্ট করা হয়েছে। আপনি এখানে রিজেক্ট করা হয়েছে এখানে লেখা রয়েছে, আপনি এটা লিখতে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে করেন আবেদনপত্রটি আন্ডার এনকোয়ারি অপশনে রয়েছে বা এনকোয়ারিতে রয়েছে, এটাও লিখতে পারেন, অসুবিধা নেই, কোনোটাই সমস্যা নয়। অতএব মহাশয়, আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয় এবং আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করলে বাধিত থাকব। এবারে আপনার ডেট দেবেন, যেদিন আপনি জমা করবেন সেই ডেটটা দেবেন, আপনার ঠিকানাটা দেবেন প্লেসে,
ইতি এখানে আপনার স্বাক্ষর করবেন, স্বাক্ষর করতে না পারলে টিপ সই দেবেন এবং নিচে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। নিচের এই অংশটি অফিস ইউজ অনলি লেখা রয়েছে, এটা আপনাকে কিছু করতে হবে না, কিন্তু এই নিচের অংশটি আপনি যখন আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীকে জমা দেবেন তখন আপনাকে এই অংশটি কেটে আপনার হাতে দেওয়া হবে অ্যাকনলেজমেন্ট কপি হিসেবে। সেই কারণে আপনি আগের থেকে আপনার নাম, এই যে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নাম লিখে রাখবেন এবং আপনার অ্যাপ্লিকেশন আইডিটি লিখে দেবেন, যেটা অনলাইন করার সময় আইডি পেয়েছে সেটা লিখবেন, ডেট দেবেন, এটা দিয়ে ফিল আপ করে রাখবেন। আইসিডিএস ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী তিনি যখন ফর্মটা এটা আপনার কাছ থেকে জমা নেবেন উনি, তখন এই অংশটা কেটে আপনার হাতে দেবে অ্যাকনলেজমেন্ট কপি হিসেবে এবং অবশ্যই উনি এখানে সিগনেচার করে দেবেন। এখানে সিগনেচার অফ ফিল্ড এনকোয়ারি অফিসার অথবা আইসিডিএস ওয়ার্কার রয়েছে। আপনি পঞ্চায়েতে জমা দিলে যেখানে জমা দেবেন সেখানকার যিনি অফিসার তিনি সিগনেচার করে এটা আপনাকে ফেরত দেবেন, বা আইসিডিএস দিদিমণি এটা সিগনেচার করে আপনাকে ফেরত দেবেন। এই ফর্মটি আপনি দেখে দেখে, আমার এই ভিডিও দেখে দেখে আপনি সাদা কাগজে আপনি পেন দিয়েই লিখুন, অসুবিধে নেই। কম্পিউটারে যে লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, পেন দিয়ে সাদা কাগজে এই অ্যাপ্লিকেশনটা লিখুন এবং পরবর্তী ইনফরমেশন গুলো শুনতে থাকুন। ফরম্যাটটি আপনারা দেখলেন, এই ফরম্যাটে আপনারা আবেদনটি লিখবেন, লিখে ওই ফর্মের সঙ্গে, আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝবেন, মনে করুন আপনার ফ্যামিলিতে 2 কিংবা 3 জন অন্নপূর্ণার ফ্যামিলি মেম্বার রয়েছেন, মানে অন্নপূর্ণা যোজনার প্রাপক যোগ্য রয়েছেন, 3 জনই আলাদা করে 3টি আবেদন আপনারা লিখবেন। একজন থাকলে একজন লিখবেন। এবারে প্রত্যেকের আবেদনপত্রতে যে যে ডকুমেন্টসটা আপনি অ্যাটাচ করবেন সেটা হচ্ছে অনলাইনের যে অ্যাকনলেজমেন্ট কপি, আপনি যে অনলাইন আবেদন করেছেন তার যে রিসিপ্ট কপিটা, যেখানে আপনার আইডিটা লেখা রয়েছে, যেখানে আপনার ফ্যামিলি হেডের নাম রয়েছে, সেই অ্যাকনলেজমেন্ট কপিটা আপনি জেরক্স কপি অ্যাটাচ করবেন। জেরক্সের নিচে আপনার স্বাক্ষর করবেন, আপনার মোবাইল নাম্বার যেটা আপনার আধার কার্ডে, আপনার ব্যাংকে যে মোবাইলটা লিঙ্ক রয়েছে, আধার এবং ব্যাংকের লিঙ্ক মোবাইল নাম্বারটা ওই কপির ওপরে আপনি লিখে দেবেন। আপনার সিগনেচার করলেন, নিচে মোবাইল নাম্বারটা লিখবেন যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। ওকে, এবারে আসছি, এই অ্যাকনলেজমেন্টের পরে আপনি দেবেন আপনার আধার কার্ডের জেরক্স দেবেন, সেখানেও আপনার স্বাক্ষর করবেন, পারলে মোবাইল নাম্বারটা লিখে দিন। তারপরে আপনি আপনার খাদ্য সুরক্ষার কার্ডটা আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন, তবু দিয়ে দেবেন সিগনেচার করে খাদ্য সুরক্ষার কার্ড। এবারে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, কারণ এটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে আধারের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টে আপনার যাবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে না। এই 2-3টি ডকুমেন্টস আপনি ওই আবেদনপত্রের পেছনে স্ট্যাপলার করে দিন। অ্যাকনলেজমেন্ট কপি দেবেন, সেখানে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করবেন যেটা আপনার ব্যাংকে আধার কার্ডে যুক্ত রয়েছে। আপনি আপনার জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন, মোবাইল নাম্বার উল্লেখ করবেন, খাদ্য সাথী কার্ডের জেরক্স দেবেন, আপনার মোবাইল নাম্বার উল্লেখ করবেন এবং অবশ্যই স্বাক্ষর করবেন। এবং যে ফর্মটা আমি আপনাদেরকে দেখেছি সেই ফর্ম, মানে সেই আবেদনপত্রটা আপনারা পেন দিয়ে লিখবেন, নিজের স্বাক্ষর করবেন। স্বাক্ষরের পাশে যেখানে আপনি স্বাক্ষর করছেন সেখানেও আপনার মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন, যে মোবাইলটা আপনি অনলাইন করেছেন, মানে আপনার আধার কার্ডে এবং ব্যাংকে যুক্ত রয়েছে সেই মোবাইলটা আপনি দেবেন। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির কিছু চাওয়া হয়নি, এখানে বেনিফিশিয়ারিদের তথ্য চাওয়া হচ্ছে। অতএব আপনি এই ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবারে কি করলেন, আপনার বাড়িতে 2 জন 3 জন যতজন ফ্যামিলি মেম্বার থাকবে তাদেরটা একইভাবে প্রত্যেকের অ্যাটাচ করলেন, মানে 3 জন থাকলে 3 জনের আলাদা করে ফাইল হলো। এবারে এই 3 জনেরটাকে এক জায়গায় বাইন্ডিং করবেন, মানে 3টে ফর্মকে আপনি এক জায়গায় একটা স্ট্যাপলার করে 3টেকে একসঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন, অথবা দড়ি দিয়েও আপনি সুতো দিয়ে বেঁধে দিতে পারেন যাতে 3টে এক জায়গায় থাকে। সব থেকে ভালো হবে স্ট্যাপলার করে দিন। আপনি ওইটাকে আপনার আইসিডিএস দিদিমণির কাছে আপনি জমা করুন। আইসিডিএস দিদিমণিরা কিন্তু আপনাদের ভেরিফিকেশন করবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনারা বিডিও অফিসেও জমা করবেন। আপনারা চাইলে আপনাদের পঞ্চায়েত অফিসেও জমা দিতে পারেন, যদি মনে করেন আইসিডিএস দিদিমণিকে দেবো না পঞ্চায়েতে দেবো, তাহলে আপনারা পঞ্চায়েতে গিয়ে জমা করতে পারেন। তাহলে আপনারা এই প্রসেস মেনে আইসিডিএস দিদিমণিকে জমা দিন। আইসিডিএস দিদিমণিদের কাছে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে গিয়ে তিনারা ভেরিফিকেশন করবেন। ওই যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আপনি দিচ্ছেন, অ্যাকনলেজমেন্ট যে আইডিটা দিচ্ছেন অনলাইন করার পরে, যেটা আপনি প্রিন্ট আউট নিয়েছিলেন, সেটাতে আইডি রয়েছে, সেই আইডি এন্টার করলে
আপনার যতজন বেনিফিশিয়ারি থাকবে তাদের ডেটা খুলে যাবে। এবার তিনি ভেরিফিকেশন করে দেখে নিলেন যে সমস্ত কিছু ঠিক আছে কি না। সেই কারণে এই আন্ডার এনকোয়ারি যাদের এই মুহূর্তে অনলাইন স্ট্যাটাসে দেখাচ্ছে, আপনাদেরকে কিন্তু এই কাজটা দ্রুততার সঙ্গে করতে হবে। তবে একদম বিচলিত হওয়ার কোনো জায়গা নেই। যাদের রিজেক্ট হয়েছিল, পরবর্তী সময় আন্ডার এনকোয়ারি হয়েছে, আপনাদের যাচাই হবে। আপনারা যারা যোগ্য আপনারা প্রত্যেকেই টাকা পাবেন, প্রত্যেকেই পাবেন। টেনশন করার কোনো কারণ নেই। আপনি যোগ্য হলে, আপনার তথ্য ঠিক থাকলে অবশ্যই আপনি টাকা পাবেন। টেনশন করবেন না। যেভাবে বললাম এই সিস্টেম মেনটেন করে, তাড়াহুড়ো নয়, আপনি সময় নিন, 1 সপ্তাহ সময় নিন। এই কাজটা করতে কত সময় লাগবে আপনার? 2 দিন সময় লাগলো, 3 দিন লাগলো, নিন সময় নিয়ে কাজটা করুন। তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেতে শুরু করবেন আফটার ভেরিফিকেশন। এভাবে আপনারা আবেদন করুন এবং অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, আমরা সঠিক আপডেট দিই। ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।